প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের অ্যাডভান্স লার্নার্স গাইড থেকে ক্লাস 6 এর যে বইটা ছিল এটা পার্ট 3 ক্লাসটা করছি। আজকে আমরা 51 থেকে 75 নম্বর পর্যন্ত করব। তো এখানে 51 নম্বরটা ছিল হোয়াট আর ইউ ডু। হ্যাঁ, তো এইখানে আসলে আরটা দিয়েই দেওয়া হয়েছে। সো এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আইএনজি বসাতে হবে। তো অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং। নেক্সট 52 নম্বর, ওয়ান্স দেয়ার লিভ এ কিং। তো ওয়ান্স থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হয়, মানে একদা। তো ওয়ান্স দেয়ার লিভড, লিভ ভার্বটার V2 লিভড বসবে, এটার 52 নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা 53 নম্বরে গেলাম। ইজ শি সিং এ সং। এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, প্রশ্নবোধক, সেক্ষেত্রে ইজটা দেওয়াই ছিল। এটা দেখে আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ ইজ শি সিঙ্গিং এ সং, এটা অ্যান্সার। নেক্সট 54 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাটেল, ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব। বি ভার্ব মানে হলো অ্যামিজার, ওয়াজার, এগুলো। আর এখানে গ্র্যাজিংটা দেওয়াই আছে আইএনজি ইন দ্য ফিল্ড। তো ক্যাটেলের সাথে সবসময় বহুবচন ভার্ব দিতে হয়, অর্থাৎ এখানে আমরা আর ইউজ করতে হবে। ক্যাটেল আর গ্র্যাজিং ইন দ্য ফিল্ড। ক্যাটেল মানে গবাদি পশু, এটা বহুবচন ধরতে হয় সবসময়। নেক্সট আমরা 55 অর্থাৎ 55 নম্বরে আসলাম। হোয়ার আর ইউ লিভ নাও। তো এখানে একদিকে আরও দেওয়া আছে, আমরা জানি আর কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আইএনজি বসাতে হবে। পাশাপাশি এখানে নাও দেওয়া আছে, নাও মানেও আসলে কন্টিনিউয়াস টেন্সে ধরতে হয়। তো এখানে হোয়ার আর ইউ লিভিং নাও, এটা হবে 55 নম্বরের অ্যান্সার। এরপর 56 নম্বর, হ্যাভ ইউ সি হার লেটলি। তো এখানেও দেখো হ্যাভটা দেওয়াই আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হয়, সেক্ষেত্রে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। পাশাপাশি লেটলিও আছে, এখানে হ্যাভ দেওয়া না থাকলেও লেটলি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরতে হয়। সো হ্যাভ ইউ সিন হার লেটলি, এটা আমাদের অ্যান্সার। এরপরে 57, 50 মাইলস, ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব অ্যামিজার ওয়াজার এ লং ওয়ে। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে নির্দিষ্ট পরিমাণ কোনো দূরত্বকে এটা সিঙ্গুলার হিসেবে ধরতে হয়। তো এখানে মাইলস দেখে অনেকে বহুবচন আর ইউজ করবে। হ্যাঁ, তো আসলে এটা ইজ হবে, 50 মাইলস ইজ এ লং ওয়ে। এরপর 58 নম্বর, শি ইজ টিচ হার স্টুডেন্টস। তো এখানে ইজ দেওয়াই ছিল, ইজ থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এখানে আইএনজি বসাতে হবে, শি ইজ টিচিং হার স্টুডেন্টস। এরপরে 59, হিজ ফাদার গো টু লন্ডন টুমোরো। টুমোরো থাকলে একদম স্পেসিফিক ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, শ্যাল, উইল আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। তো আমরা আই আর উই ছাড়া কারোর সাথে শ্যাল দিতে পারি না, যেহেতু সাবজেক্টটা হিজ ফাদার আছে, এখানে উইল দিতে হবে। আর গো ভার্বটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম গোই থাকবে, তাহলে অ্যান্সার হবে হিজ ফাদার উইল গো টু লন্ডন টুমোরো। এরপরে 60 নম্বর, হি ভিজিট মি ওয়ান্স এ উইক। তো এখানের ওয়ান্সটা একটু অন্যরকম। আমরা এর আগে যেমন ওয়ান্স একটা বাক্য, কিং এর বাক্যটা আমরা পাস্ট ইনডিফিনিটে করলাম, কিন্তু এখানে আসলে অভ্যাসগত কাজ বোঝানো হয়েছে যে সপ্তাহে একবার এরকম। তো সে সপ্তাহে একবার আমাকে ভিজিট করে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, অর্থাৎ হিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ভিজিটের সাথে এজ যুক্ত হবে। তো অ্যান্সার হবে হি ভিজিটস মি ওয়ান্স এ উইক। এরপরে 61 নম্বর, 61, দ্য ডগ বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত লোক, আগন্তুক। তো এটাও সত্য কথা, চিরন্তন সত্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু দ্য ডগ, তো বার্কের সাথে এজ যুক্ত হবে, দ্য ডগ বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স। নেক্সট আমরা আসছি 62 নম্বর, মাই ফ্রেন্ড অ্যান্ড আই। এখানে বি ভার্ব চাওয়া হয়েছে স্টুডেন্টস। তো এখানে অনেকেই হুট করে আই দেখে এম বসাবে, যেহেতু বি ভার্ব মানে আসলে অ্যামিজার ওয়াজার। কিন্তু এখানে দেখো ব্যক্তি কিন্তু দুজন, যেমন মাই ফ্রেন্ড একজন, আবার আই আমি একজন। তো এটা বহুবচন হিসেবে আর বসাতে হবে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর স্টুডেন্টস। এরপর 63 নম্বর, আই স দ্য বয় সুইম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল, সেটা হলো সিম্পল কোনো বাক্যে দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকলে, যেমন স একটা প্রিন্সিপাল ভার্ব, সি এর পাস্ট ফর্ম, আর ব্র্যাকেটের ভার্বটা তো অবশ্যই প্রিন্সিপাল ভার্ব সুইম। সেক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটাকে আইএনজি করে দিতে হয়। আবার কখনো কখনো সামনে টু বসিয়ে প্রেজেন্ট ফর্মে রাখতে হয়, সেইখানে বাক্যগুলো কোনো উদ্দেশ্য বোঝাতে হয়, যেমন আই ওয়ান্ট, ব্র্যাকেটে দেওয়া থাকলো গো, তাহলে টু গো হবে। আর এরকম স দিয়ে থাকলে এটা আইএনজি করতে হয়। আর সুইমিং বানানে দুইটা এম হয়, সো অ্যান্সার হবে আই স দ্য বয় সুইমিং। এরপর 64, ফ্রুটস, ব্র্যাকেটে আছে বি ভার্ব গুড ফর হেলথ। তো ফ্রুটস আমরা দেখতেই পাচ্ছি যেটা বহুবচন, তো এখানে বহুবচন সাহায্যকারী ভার্ব অর্থাৎ আর বসাতে হবে। ফ্রুটস আর গুড ফর হেলথ, ফলমূলগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এরপরে 65 নম্বর, হি নেভার টেল এ লাই। তো এখানে নেভার দিয়ে আসলে তার
অভ্যাসগত কাজকে বোঝানো হয়েছে। নেভার মানে যেহেতু কখনোই না, তাহলে সে কখনোই মিথ্যা বলে না। তো এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ভার্বের সাথে এর যুক্ত হবে। হি নেভার টেলস এ লাই, এটা হবে আমাদের 65 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা 66 অর্থাৎ 66 নম্বরে আসলাম। মাই ফাদার অলওয়েজ হেল্প দ্য পুয়ার। তো অলওয়েজ একদম সুস্পষ্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লু, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে আর ভার্বের সাথে এখানে এর যুক্ত হবে, অর্থাৎ হেল্পের জায়গাটা হেল্পস বসাতে হবে। মাই ফাদার অলওয়েজ হেল্পস দ্য পুয়ার। এরপর 67 নম্বর অর্থাৎ 67 নম্বরে আসলাম। ব্রেড অ্যান্ড বাটার ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব, গুড ফর হেলথ। তো এখানে দেখতে দুটো মনে হতে পারে যে ব্রেড অ্যান্ড বাটার, আসলে ব্রেড অ্যান্ড বাটার যেমন ইজ মাই ফেভারিট মিল এরকম যদি দেওয়া হয় তাহলে এটা আসলে অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরতে হয়, অর্থাৎ সিঙ্গুলার থিমে নিতে হয়। সেক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড ফর হেলথ। এটা আসলে হেলথ হতো, আমরা বানানটা একটু মিস করেছি, HEALTH। তো এরপরে আমরা 68 নম্বরে চলে আসছি। এ মাদার ব্র্যাকেটে দেওয়া আছে লাভ হার চাইল্ড। তো এটা চিরন্তন সত্য কথা, একজন মা তার সন্তানকে ভালোবাসে। আর এ মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সো লাভ ভার্বটার সাথে এর যুক্ত হবে। তো এ মাদার লাভস হার চাইল্ড, এটা হবে আমাদের 68 নম্বরের অ্যান্সার। এরপরে 69 আই গো টু মিট হিম বাট হি ওয়াজ আউট। তো এই দ্বিতীয় অংশটা দেখে আসলে এখানে করতে হবে হি ওয়াজ আউট মানে সে বাইরে ছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে বলা হয়েছে তো এটাও পাস্ট টেন্সে করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তো গোয়ের পাস্ট ফর্ম বা ভি টু আমরা জানি ওয়েন্ট। তো আই ওয়েন্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, বাট হি ওয়াজ আউট, সে বাইরে চলে গিয়েছিল। এরপরে আমরা 70 নম্বর 70 নম্বরে আসলাম। আই ব্র্যাকেটে দেওয়া আছে সি হার এ ইয়ার অ্যাগো। তো এখানে সুস্পষ্ট অ্যাগো থাকলে তোমাদের মনে রাখতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রাইট ফর্ম অফ ভার্বস। সেক্ষেত্রে সি ভার্বটার আমরা জানি ভি টু বা পাস্ট ফর্ম হলো স। তো অ্যান্সার হবে আই স হার এ ইয়ার অ্যাগো, আমি তাকে দেখেছিলাম 1 বছর আগে। এরপরে 71 হি ফিনিশ দ্য ওয়ার্ক হাফ অ্যান আওয়ার অ্যাগো। এখানেও আমরা অ্যাগো দেখতে পাচ্ছি, অর্থাৎ আধা ঘন্টা আগে এরকম বলা হয়েছে। সেক্ষেত্রে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, হি থাকলোই। আর ফিনিশ ভার্বটার ভি টু বা পাস্ট ফর্ম হলো ফিনিশড ইডি। হি ফিনিশড দ্য ওয়ার্ক হাফ অ্যান আওয়ার অ্যাগো। এরপর 72 অর্থাৎ 72 নম্বরে আসলাম। আমরা 75 পর্যন্ত করবো আজকের এই পার্টে। এই আগের পার্টগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। তো এটা এখানে ছিল অলওয়েজও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লু। হি অলওয়েজ স্পেন্ড হিজ মানি ল্যাভিশলি। সেক্ষেত্রে এই স্পেন্ড ভার্বটার সাথে এর যুক্ত করতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে সামনে হি। তো হি অলওয়েজ স্পেন্ডস হিজ মানি ল্যাভিশলি। এরপরে 73 নম্বর ফিজিক্স ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব মাই ফেভারিট সাবজেক্ট। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। নিউজ ফিজিক্স এগুলো দেখতে বহুবচন হলেও আসলে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, অর্থাৎ এখানে আর দিলে কাটা যাবে। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। যে কোনো সাবজেক্টগুলো এরকম বিষয়, হ্যাঁ ফিজিক্স তো ম্যাথমেটিক্স লাস্টে এর যুক্ত থাকে, কিন্তু এগুলো সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। নেক্সট হলো 74 নম্বর রফিক ভিজিট আমেরিকা ইন 2010। অর্থাৎ যখনই তোমরা দেখবে যে এখন 2021 সাল চলছে, তার আগের কোনো সাল দিয়ে দেওয়া থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, অর্থাৎ ভিজিটের পাস্ট ফর্ম যেহেতু ভিজিটেড, তো অ্যান্সার হবে রফিক ভিজিটেড আমেরিকা ইন 2010। আমরা লাস্ট বাক্যে চলে আসছি, যেটা 75 নম্বর লেট হিম সে হোয়াট এভার হি লাইক। তো এটা অ্যান্সার হবে তাকে বলতে দাও সে যা পছন্দ করে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি, তো ভার্বটার সাথে এর যুক্ত হবে লাইকস। লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তো সবশেষে যেটা বলতে হয় যে যারা ভিডিওটা দেখলে তাদের যদি ভালো লাগে লাইক দেবে, কমেন্ট করবে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা নেক্সট ভিডিওগুলো দিতে আরও উৎসাহিত বোধ করি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।